আমি প্রথমেই ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। মাদুর খেতে ইফতার একটা হচ্ছে অনবদ্য একটা আয়োজন। আমরা যখন বাইরে থাকি আমাদের ফ্যামিলির সদস্যদের সাথে একসাথে বসে ঈদুল ইফতার করে থাকি, আমাদের আব্বা আম্মার সাথে থাকি, ভাই বোনদের সাথে থাকি। তো ক্যাম্পাসে আসার পরে এই ধরনের আয়োজনটা আমরা মিস করে থাকি। ইসলামী ছাত্র শিবির আজকে আমাদের জন্য এই আয়োজনটি করেছে। আমরা কি করতালির মাধ্যমে ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে পারি। একই সাথে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এবং আল্লাহ রাসূল ইসলাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা গ্রন্থকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ পবিত্র কোরআন মাজিদ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ। তো এই কোরআন এবং হাদিসকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে জুলুম নির্যাতন হচ্ছে মুসলমানদের উপর, এটার মূল কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। সুতরাং আমরা যদি আবার সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, কোরআন এবং হাদিসের উপর আমাদেরকে আমল করতে হবে এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আমি আশা করব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের এই রমজানে এই কোরআনটা একবার হলেও অর্থ সহ শেষ করা দরকার। আমরা চেষ্টা করছি প্রত্যেক শিক্ষার্থীদের কাছে একটা করে কোরআন পৌঁছে দেওয়ার জন্য। যাদের কাছে এখন পর্যন্ত অর্থ সহ কোরআন নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের রুমে আমরা কোরআন পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, এই রমজানে আমরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ একবার শেষ করবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? দেখেন, এই কোরআনের সব অনুবাদ যদি আমরা এক জায়গায় করি সর্বোচ্চ 700 পৃষ্ঠা হবে। এই 700 পৃষ্ঠার উপন্যাস অনেকে আমরা এক রাতে শেষ করে ফেলেছি, কিন্তু কোরআনটা আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে সেটা আমরা জানি না। এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? আমরা এত কঠিন কঠিন তথ্য শিখি, এত বড় বড় থিওরি পড়ি, এত বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করি, কিন্তু কোরআনটা আমরা একবার পর্যন্ত পড়তে পারলাম না। এটা আমাদের জন্য হতাশার জায়গা, আফসোসের জায়গা। সে আফসোস যেন করতে না হয়, আমাদের এই রমজানের মাঝেই যেন আমরা কোরআনটা অর্থ শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যদি পারি যত বেশি হিফজ করতে পারি, কোরআনের আয়াতের উপর হিফজ, এটা যদি করতে পারেন আপনার জীবনটা অনেক বেশি প্রশান্তিময় হয়ে উঠবে। এবং সর্বশেষ যে রিকোয়েস্টটা করবো, প্রতিদিনই তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠি। সেহরি খাওয়ার জন্য যখন উঠি, শেষ সাথে যদি আমি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, কিয়ামুল লাইল করতে পারি, এবং এই কিয়ামুল লাইলে আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সকল সমস্যার কথা এবং পুরো মুসলিম উম্মার জন্য, দেশের জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দিবেন, এত প্রশান্তি দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। তো এই কাজগুলো আমরা করার চেষ্টা করব এবং এই রমজান ঈমান এবং ইহতিসাব সহকারে আমরা পার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনকে অনেক বেশি প্রশান্তিময় করে দিবে, অনেক বেশি বরকতময় করে দিবে ইনশাআল্লাহ। এবং আমি আজকের এই আয়োজনে আমি আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে